সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আমার শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজ থেকে 5 মাস আগে যখন তোমাদের ক্লাস বন্ধ হয়ে যায়, তখন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সোনার বাংলা গড়ার লক্ষ্যে আগামী অপ্রতিরোধ্য প্রজন্ম তোমরা তোমাদের সময় ও জীবন যাতে থেমে না থাকে, সেই লক্ষ্যে অনলাইন ক্লাসের নির্দেশ দেন। সেই নির্দেশ মোতাবেক কারিগরি শিক্ষা অধিদপ্তর ও A2I প্রজেক্টের সহযোগিতায় আমি তোমাদের অনলাইন ক্লাস নেওয়া শুরু করি। আজকে আমার অনলাইন ক্লাসের 12তম ক্লাস। আমি পলিরানী দাস, ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান, ইলেকট্রনিক্স টেকনোলজি, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি যাদের জন্য ক্লাসটা নিব তারা হচ্ছে ইলেকট্রনিক্স টেকনোলজির দ্বিতীয় পর্বের ছাত্রছাত্রী বৃন্দের জন্য। বিষয় ইলেকট্রনিক্স ডিভাইসেস অ্যান্ড সার্কিটস। আজকের পাঠ 5ম অধ্যায়, ট্রানজিস্টর হাইব্রিড প্যারামিটার। আজকের পাঠে তোমরা যা শিখতে পারবে সেটা হচ্ছে হাইব্রিড প্যারামিটার, কারেন্ট গেইন, ইনপুট ইম্পিডেন্স, ভোল্টেজ গেইন, আউটপুট অ্যাডমিট্যান্স নির্ণয় করতে পারবে এবং এই সম্পর্কিত ম্যাথমেটিক্যাল। তোমরা কি ছাত্রছাত্রীরা আমার কথা শুনতে পাচ্ছ? প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ ছাত্রছাত্রীরা, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? আজকের ক্লাস থেকে তোমরা যা শিখতে পারবে সেটা হচ্ছে হাইব্রিড প্যারামিটারের কারেন্ট গেইন, ইনপুট ইম্পিডেন্স, ভোল্টেজ গেইন, আউটপুট অ্যাডমিট্যান্স নির্ণয় করতে পারবে এবং এই সম্পর্কিত কিছু ম্যাথমেটিক্যাল টার্ম। এখন আসি আমরা বিস্তারিত আলোচনায়। হাইব্রিড প্যারামিটারের কারেন্ট গেইন। চিত্রের দিকে লক্ষ্য করো, এখানে 2 পোর্ট অ্যাক্টিভ নেটওয়ার্ক আছে আর এখানে একটি কমন ইমিটার ট্রানজিস্টর হাইব্রিড সমতুল্য নেটওয়ার্ক আছে। এখান থেকে আমরা এই সার্কিট থেকে আমরা কারেন্ট গেইন নির্ণয় করব। আমাদের কারেন্ট গেইনের সংজ্ঞাটাই আমরা জেনে নিই। ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ারের ইনপুট আউটপুট ইম্পিডেন্স, ভোল্টেজ ও কারেন্ট গেইনের সম্পর্কে নিচের রাশিমালা হতে নির্ণয় করা যায়। আমরা 5ম অধ্যায়ে যে আগে আলোচনা করেছিলাম সেখান থেকে এই সমীকরণগুলো আমি তোমাদের দেখিয়েছিলাম। পূর্বেই এগুলো আলোচনা করা হয়েছে। V1 ইকুয়াল টু কি, I2 ইকুয়াল টু কি, অর্থাৎ এখান থেকে যে V1 আছে, V1 এর মানটা কিভাবে আসে, এখানে I2 আছে, I2 এর মানটা কিভাবে আসে। এখানে আজকে একটু উল্লেখযোগ্য বিষয় হচ্ছে V2 ইকুয়াল টু হচ্ছে IL ZL। এখন এই IL এবং I2 এর মান সমান। ZL এর দিকটা দেখো এদিকে দেখা যাচ্ছে, কিন্তু I2 এর দিকটা, কারেন্টের দিকটা উল্টো দিকে। এজন্য V2 ইকুয়াল টু IL ZL ইকুয়াল টু মাইনাস I2 ZL। এই 3টে সমীকরণ আমাদের আজকে বিশেষভাবে দরকার হবে, এজন্য আমরা এটা আগে দেখে নিলাম। এখন আসি কারেন্ট গেইনের সংজ্ঞা। কারেন্ট গেইন আমাদের আউটপুট কারেন্ট, আউটপুটের যে কারেন্ট আছে আর ইনপুটের যে কারেন্ট আছে এর অনুপাতটাকে কারেন্ট গেইন বলা হয়। আমরা পূর্ব থেকেই এটা জানি। এখন এখানে আউটপুট কারেন্ট আছে IL এবং I2 একই মান হবে। আমরা সেজন্য লিখতে পারি কারেন্ট গেইনকে AI দ্বারা সূচিত করা হয়। AI ইকুয়াল টু
I2/I1। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা বুঝতে পেরেছো কারেন্ট গেইনের সংজ্ঞা এবং কারেন্ট গেইনকে AI দ্বারা সূচিত করা হয়। এবার আসি আমরা সমীকরণে। এই যে চিত্র হতে I2 আমরা নিয়েছি, HF I1 প্লাস H0 V2, আর V2 ইকুয়াল টু আগে দেখেছি IL ZL মাইনাস I2 ZL। এখন I2 ইকুয়াল টু, এই যে I2 ইকুয়াল টু যে মানটা আছে, এই মানে এই V2 এর মানটা বসাবো আমরা। V2 এর মান আছে মাইনাস I2 ZL। এই যে HF I1 H0 আর V2 এর মান হচ্ছে মাইনাস I2 ZL, বা I2 ইকুয়াল টু HF I1, এই প্লাসে মাইনাসে মাইনাস I2, এই যে I2 ZL H0। I2 প্লাস এখানে I2 এবং এই পাশের যে I2 এর টার্মটা আছে সেটাকে আমি পক্ষান্তর করে এই পাশে আনবো। এখানে মাইনাস আছে, পক্ষান্তর করে আনলে প্লাস হয়ে যায় I2 প্লাস I2 ZL H0, আর HF এবং I1 ডান পাশেই রয়ে গেল। এখন এই দুই রাশি থেকে আমি I2 কে কমন নেব। ছাত্রছাত্রী, তোমরা জানো কমন নিতে হয় কিভাবে। আমি I2 কে কমন নিয়েছি 1, এখানে I2 থেকে I2 কে কমন নিলে 1 থাকে, আর এখানে ZL প্লাস H0 থাকে ইকুয়াল টু HF I1। এখন I2 এখানে রয়ে গেছে, এই রাশির সাথে গুণের সম্পর্ক, এই রাশিটা ডান পাশে যে ভাগ হবে, আবার এই রাশির সাথে I1 হচ্ছে গুণের সম্পর্ক, বাম পাশে এসে ভাগ হয়ে যাবে। তাহলে I2 বাই হচ্ছে I1 ইকুয়াল টু HF বাই 1 প্লাস ZL H0। এখন এই I2 বাই I1 ইকুয়াল টু আমরা একটু আগে দেখেছিলাম যে কারেন্ট গেইন AI, অতএব আমি কারেন্ট গেইন AI ইকুয়াল টু I2 বাই I1 ইকুয়াল টু HF1 প্লাস ZL H0। এরপরও আরেকটু কথা আছে, এই যে মানটা আছে 1 প্লাস ZL H0 এর মানটার উপর নির্ভর করে কারেন্ট গেইনকে IL I1 লেখা যায়। এই ILটার যেদিকে কারেন্টের দিক ছিল, কারেন্টের দিকটা বিপরীত দিক, এই কারণে মাইনাস I2 বাই I1 ইকুয়াল টু আমরা যে সমীকরণ পেয়েছি মাইনাস HF 1 প্লাস H0 ZL। এই 1 প্লাস H0 এর মানটা খুব ছোট, এই মানটাকে অগ্রাহ্য করা যায়। অতএব কারেন্ট গেইন AI ইকুয়াল টু মাইনাস HF। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, না বুঝলে তোমরা পুনঃ দেখে নেবে আবার। হাইব্রিড প্যারামিটারের ইনপুট ইম্পিডেন্স নির্ণয়। একই চিত্রের ক্ষেত্রে আমরা প্রথমে যে চিত্রটার কারেন্ট গেইন বের করেছি, সেই একই চিত্রের সমতুল্য সার্কিটেরই ইনপুট ইম্পিডেন্স নির্ণয় করব, ইনপুট ইম্পিডেন্স নির্ণয় করব। প্রিয় ছাত্রছাত্রী, আমরা যে সার্কিটের কারেন্ট গেইন বের করেছি তারই ইনপুট ইম্পিডেন্স বের করব। এখন ইনপুট ইম্পিডেন্সটা কাকে বলে? ইনপুটের যে ভোল্টেজ আছে আর ইনপুটের যে কারেন্ট আছে, এই দুইয়ের অনুপাতটাই হচ্ছে ইনপুট ইম্পিডেন্স। ইনপুটের ভোল্টেজটা VI, ইনপুটের কারেন্টটা হচ্ছে I1, এই দুইয়ের অনুপাতটাকেই বলা হবে ইম্পিডেন্স। একে ZI দ্বারা সূচিত করা হয়। তাহলে ছাত্রছাত্রীরা, প্রিয় ছাত্রছাত্রী, আমরা আগেই সমীকরণটা জানি। V1 ইকুয়াল টু কি আছে? V1 ইকুয়াল টু HI I1 প্লাস HR V2, এবং V2 ইকুয়াল টু একটু আগেই আমরা দেখে এসেছি যে V2 ইকুয়াল টু আছে মাইনাস I2 ZL। এবার আমরা সমীকরণে যাই। বাইরে চিত্র আছে, চিত্র থেকে আমরা সমীকরণটা নিয়ে নিলাম। এখন সমীকরণে যাই। এখন V2 ইকুয়াল টু I2 ZL। এখন এই I2 এর একটা মান, একটু আগেই আমরা কারেন্টের সমীকরণ বের করেছি, AI ইকুয়াল টু মাইনাস I2 I1।
এই যে -I2I1। এখন আমরা এখানে AI1 যদি লিখে দিই তাহলে -I2 এর একটা মান পাই। এই সমীকরণে V2 তাই লিখেছি -I2 এর মানটা এখানে বসিয়ে দিয়েছি AI1 ZL। এখন এই V1 সমীকরণে আমি V2 এর মানটা বসাবো। এই যে প্রথম যে সমীকরণটা দেখতে পাচ্ছি এখানে এই মানটা থাকবে, এটা থাকবে, শুধু এই যে V2 এর মানটা পেয়েছি এই মানটা বসাবো। V1 HI1 প্লাস HR AI1 ZL, এই যে মানটা পেয়েছি এই মানটা বসালাম। V1 এখান থেকে আমি I1 কমন নিলাম, H1 থাকে, এই রাশি থেকে H1 HI থাকে, প্লাস এখান থেকে HR থাকে, AI থাকে, ZL থাকে। এখন VI বাই I1, এই I1টা এটার সাথে এই রাশির সাথে গুণ আছে, বাম পাশে আসলে এটা ভাগ হয়ে যাবে। V1 বাই I1 এই যে রাশিটা আছে এই রাশিটা রয়ে যাবে। এখন এই যে V1 বাই I1 এটাই আমরা ইম্পিডেন্স বলেছি এখান থেকে, যে V1 বাই I1 ইম্পিডেন্স, তাই এখানে অতএব ZI V1 বাই I1 দিয়েছি। ছাত্রছাত্রীরা তাহলে ZI আমি এই রাশিটার এখন করে ফেলি, HI প্লাস এখানে HR এবং AI এর একটা মান একটু আগেই আমরা পেয়েছিলাম কারেন্ট গেইন থেকে, সেই মানটা বসিয়েছি ZL। HI এখন এই প্লাসে মাইনাসে মাইনাস, HR HF ZL উপর থেকে গুণ করে দিলে সব রাশিগুলো উপরে থাকে, HR HF ZL এটা সব রাশিগুলো উপরে, নিচেই হচ্ছে 1 প্লাস H0 ZL। HI মাইনাস উপরের রাশিটাকেও ZL দ্বারা ভাগ করি, নিচের রাশিটাকেও ZL দ্বারা ভাগ করি, তাহলে ZL এখান থেকে কেটে যাবে, আর এই রাশিটাকে 1 বাই ZL প্লাস H0 ZL বাই ZL দিই, তাহলে থাকবে হচ্ছে এখানে HI মাইনাস HR HF, এই ZL কেটে যায়, তাহলে HR HF, আর নিচে থাকে 1 বাই ZL প্লাস H0 ZL। এখন দেখো এখানে HI মাইনাস এই যে 1 বাই ZL এটা ইজ ইকুয়াল টু Y0 অ্যাডমিটেন্স লেখা যায়। এই মানটার মানও খুব ছোট, তাহলে ZI এই যে ZI ইকুয়াল টু এই সব মানগুলো ZI এর মান, ZI সর্বসম HI, এই HI এটা হচ্ছে ইনপুট ইম্পিডেন্সের মান। এরপরে আসি আমরা হাইব্রিড প্যারামিটারের ভোল্টেজ গেইন নির্ণয়। হাইব্রিড প্যারামিটারের ভোল্টেজ গেইন নির্ণয়, এখানে ভোল্টেজ গেইন আউটপুট ভোল্টেজ V2 এবং ইনপুট ভোল্টেজ V1, আউটপুট ভোল্টেজ V2 ইনপুট ভোল্টেজ V1 এই দুইয়ের অনুপাতকে বলা হয় ভোল্টেজ গেইন। ভোল্টেজ গেইনকে AV দ্বারা প্রকাশ করা হয়। প্রিয় ছাত্রছাত্রী আমি আবারও বলছি, তোমরা জানো তবু আমি বলছি, ভোল্টেজ গেইন হচ্ছে আউটপুট ভোল্টেজ এবং ইনপুট ভোল্টেজের অনুপাতটাকে বলা হয় ভোল্টেজ গেইন। আউটপুট ভোল্টেজ V2 ইনপুট ভোল্টেজ V1 এই দুইয়ের অনুপাতকে ভোল্টেজ গেইন বলা হয়, একে AV দ্বারা সূচিত করা হয়। এবার আসি আমরা সমীকরণে, V2 ইকুয়াল টু মাইনাস I2 ZL আমরা জানি, মাইনাস I2 ইকুয়াল টু আবার I1 AI1 এটা আমরা আগেই দেখেছি, তাহলে এখান থেকে AI ইকুয়াল টু মাইনাস I2 বাই I1। আবার এই ZI একটু আগে আমরা ইম্পিডেন্স বের করেছি, ZI ইকুয়াল টু VI বাই I1, তাহলে V2 ইকুয়াল টু আমি একটা মান পাই, V2 ইকুয়াল টু এখানে যে মানগুলো বসিয়ে দেব সেটা হচ্ছে I2 এর মানটা বসিয়ে দিয়েছি ZL, A1 I1 ZL। এবার AV ইকুয়াল টু V2 বাই V1, V2 এর মান পেয়েছি AI I1 ZL আর V1 এর মান I1 ZI, এই সমীকরণ থেকে যে V1 এর মান
জেড আই আই ওয়ান, এ আই জেড এল জেড আই, আবার এ ভি ইকুয়াল টু এইচ আর জেড এল এইচ আর। এই যে এ আই এর মান এইচ আর আছে মাইনাস এইচ আর, জেড এল আর জে আই সমান আমরা একটু আগেই পেয়েছি এইচ আই। এটা হচ্ছে আমাদের ভোল্টেজ গেইনের মান, এটা হচ্ছে আমাদের ভোল্টেজ গেইনের মান। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, না বুঝলে বারবার তোমরা আবার এটা দেখে নেবে। এখানে যে আমি এই চারটা বসিয়েছি, এ আই ইকুয়াল টু আমি একটা মান পেয়েছি কারেন্ট গেইনে মাইনাস এইচ আর, আর জেড এল রয়ে গেছে, আর জে আই এর মান আমরা পেয়েছি এইচ আই। এই যে কারেন্ট গেইনে আমরা এই মানটা পেয়েছিলাম, ইনপুট ইম্পিডেন্সে আমরা এই মানটা পেয়েছিলাম। এটা ছিল হাইব্রিড প্যারামিটারের ভোল্টেজ গেইন। এবার আসি আমরা হাইব্রিড প্যারামিটারের আউটপুট অ্যাডমিটেন্স নির্ণয়। এখানে একটা 2 পোর্ট ডিভাইস আছে এবং একইভাবে কমন ইমিটার ট্রানজিস্টর হাইব্রিড সমতুল্য নেটওয়ার্ক আছে, একই চিত্র। যে চিত্র থেকে কারেন্ট গেইন বের করলাম, ইনপুট ইম্পিডেন্স, ভোল্টেজ গেইন, সেই একই চিত্র থেকে আমরা আউটপুট অ্যাডমিটেন্স নির্ণয় করব। আউটপুট অ্যাডমিটেন্সটা কি? আউটপুট কারেন্ট এবং ভোল্টেজের অনুপাতটাকেই বলা হবে অ্যাডমিটেন্স। আমরা একটু এখানে দেখি, এটাকে Y0 দ্বারা প্রকাশ করা হয় যখন এই সার্কিটে ভিএস এর মানটা 0 হবে, ভিএস এর মানটা 0 হবে। Y0 ইকুয়াল টু তাহলে I2/V2 যখন VH ইকুয়াল টু 0। তাহলে চিত্র হতে আমরা ওই আগের সমীকরণটাই নিয়ে নিই, I2 ইকুয়াল টু এই সেপ I1 প্লাস H0 V2। এই যে 1 নং সমীকরণটা আছে, এই সমীকরণে আমি এই I2 এর মানটা বসাবো। কোন? এই যে I2 এর যে মানটা পেয়েছি, Y0 ইকুয়াল টু এই সেপ I1 প্লাস H0 V2 বাই V2। এখানে এই রাশিটাকে ভাগ করে দিলাম, এই রাশি বাই V2, আবার এই রাশি বাই V2। তাহলে I1 V2 এই সেপ, আর এখান থেকে V2 কেটে যায়, থাকে H0। এরপরে এই 2 নম্বর সমীকরণ, এই সমীকরণটাকে আমি 2 নম্বর সমীকরণ দিই। প্রথমটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়েছি, এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিয়েছি। এখানে VS ইকুয়াল টু 0। এই VS ইকুয়াল টু 0 অবস্থায় এই ইনপুট সার্কিটটা আমি কারশফের ভোল্টেজ সূত্র প্রয়োগ করব। কারশফের ভোল্টেজ সূত্র প্রয়োগ করলে পাবো, ভোল্টেজ সূত্রটা ছিল এই নেটওয়ার্কের উচ্চ ভোল্টেজ হচ্ছে VS, আর এখানে ভোল্টেজ ড্রপ আছে, এখানে ভোল্টেজ ড্রপ আছে, এখানে ভোল্টেজ ড্রপ আছে, এর বীজগণিতিক যোগফল হবে সমান। আচ্ছা, তাহলে আমরা দেখি কি আছে। এই ইম্পিডেন্স এখানের আর এখানের ইম্পিডেন্সের কারেন্ট হলো I1, তাহলে RS প্লাস HI ইন্টু I1, আর এখানের ভোল্টেজ ড্রপ আছে HR V2 ইকুয়াল টু VS, আর VS এর মানটা হবে 0। অর্থাৎ আমি এখানে লিখতে পারি RS প্লাস HI ইন্টু I1 ইকুয়াল টু, এখানে প্লাস আছে, পক্ষান্তর করে এপাশে গেলে হবে HR, অর্থাৎ এটাকে যদি 0-এর সাপেক্ষে নেওয়া হয় তাহলে মাইনাস HR V2। এখানে I1 আছে, V2 কে পক্ষান্তর করে এই পাশে আনা হলো, I1/V2 ইকুয়াল টু মাইনাস HR আছে, এখানে এটা গুণ আছে, ভাগ হয়ে যাবে RS প্লাস HI। এখন এই যে 2 নং সমীকরণ আছে, 2 নং সমীকরণে I1/V2 আছে, এই I1/V2 মানটা আমি এইমাত্র পেলাম, এই মানটা আমি 2 নং সমীকরণে বসিয়ে দিই। প্রথমে কি আছে, H0, এই যে H0 প্লাস I1 আর V2 মান মাইনাস HR আর S প্লাস HI, এই সেপ। এটা ছিল হাইব্রিড প্যারামিটারের আউটপুট অ্যাডমিটেন্স নির্ণয়। তাহলে প্রিয় ছাত্রছাত্রী, আমরা দেখতে পেলাম যে কমন ইমিটার ট্রানজিস্টর সার্কিটের অর্থাৎ হাইব্রিড সমতুল্য সার্কিটের কারেন্ট গেইন নির্ণয় করলাম AI, তারপরে নির্ণয় করলাম ইনপুট ইম্পিডেন্স ZI,
তারপর ভোল্টেজ গেইন এভি এবং আউটপুট অ্যাডমিট্যান্স Y0, এই চারটা টার্ম আমরা নির্ণয় করে দেখলাম। এখন এইটার আলোকে আমরা একটু সমস্যাগুলো আলোচনা করি, অর্থাৎ আমরা ম্যাথমেটিক্যাল টার্ম কিছু করব। এখানে তোমরা একটা সমস্যা দেখতে পাচ্ছ। কমন ইমিটার অ্যাম্পলিফায়ারের ভোল্টেজ সোর্সের রেজিস্ট্যান্স R5 600 ওহম লোড, ইম্পিডেন্স ZL 1200 ওহম, HIE 1100 ওহম, HRE 2.4 × 10⁻⁻4, HFE 52 এবং HOE 20 মাইক্রো এভি হলে এর কারেন্ট গেইন, ইনপুট ইম্পিডেন্স, ভোল্টেজ গেইন, আউটপুট ইম্পিডেন্সের প্রকৃত আপাত মান নির্ণয় করে। এখানে দেখো প্রত্যেকটা সাথে সাবস্ক্রিপ্ট ই আছে, অর্থাৎ এখানে কমন ইমিটার সার্কিট, এই জন্য ই আছে। এই ইটা যদি কমন কালেক্টর হয় তাহলে সি থাকবে, কমন বেজ হলে বি থাকবে। এ বিষয়ে আমি তোমাদের গত ক্লাসে পড়িয়েছি। এখন আমরা আসি সমাধানে। যে মানগুলো দেওয়া আছে RS = 600 ওহম, Z = 1200 ওহম, HI = 1100 ওহম, HR 2.4 × 10⁻⁻4, HFE 52 এবং HOE 20 মাইক্রো এভি। এই 20 মাইক্রোকে আমরা ডাইরেক্ট এভিকে তো রূপান্তর করেছি 20 ইন্টু, অর্থাৎ 20 × 10⁻⁻6। আমরা ম্যাথমেটিক্যালের সুবিধার্থে এটা করে নিলাম। এখন কারেন্ট গেইনের প্রকৃত মান হচ্ছে AI। AI হচ্ছে প্রকৃত মান, আর AI = -FE হচ্ছে আপাত মান। এখানে -HFE 1 + HOE ZL, তাহলে HFEর মান কত আছে? এই যে 52 -52, আর আছে 1 প্লাস দিয়েছি, HOE আছে 20 × 10⁻⁻6, ZL এর মান আছে 1200। এটাকে ক্যালকুলেটর সমীকরণ সমাধান করলে আছে -50.78। তাহলে আপাত মান AI = -FE, এখানে যে মানটা আছে সেটাকে মাইনাসে দিয়ে দিলাম। তাহলে কারেন্ট গেইনের প্রকৃত মান এইটা, আর আপাত মান -52। এবার আসি ইনপুট ইম্পিডেন্স নির্ণয়। প্রকৃত মান ZI = HIE প্লাস HRE AI ZL। এখানে HIE 1100 প্লাস HRE 2.4 × 10⁻⁻4, AI এর মান আমি কেবল পেয়েছি -50.78 × ZL এর মান 1200। এটা ম্যাথমেটিক্যাল টার্ম ক্যালকুলেটর করলেই চলে আসে 1085.38 ওহম। তোমরা অবশ্যই সায়েন্টিফিক ক্যালকুলেটরে এগুলো করবে, তাহলে নির্ভুল মান আসবে। আপাত মান ZI = HI, এটা 1100 ওহম আছে। প্রকৃত ভোল্টেজ গেইন, তাহলে প্রকৃত মান পেলাম ইম্পিডেন্সের ZI, আর আপাত মান পাবো ZI = HI 1100 ওহম। ভোল্টেজ গেইন এখানে মানটা AI ZL/ZI -50.78 × 1200 1200, আর এখানে ZI এর মানটা আমরা পেয়েছি 1085.38 ওহম -56.14। এটা ছিল প্রকৃত ভোল্টেজ গেইন।
এরপরে আপাতত মান আছে এবি এর মাইনাস এপি জেড এল এইচ আই এইচ এপি এর মান আছে মাইনাস 52 ইন্টু জেড এল এর মান আছে 1200 আর এইচ আই এর আছে 1100। এটার ক্যালকুলেশন করলে মাইনাস 56.73 ওহম। এরপরে আছে আউটপুট অ্যাডমিট্যান্স। আউটপুট অ্যাডমিট্যান্সে কে প্রকৃত মানকে y0 দ্বারা সূচিত করা হয়। y0 ইজ ইকুয়াল টু এইচ আই মাইনাস, একটু আগেই আমরা এই মানটা পেয়েছি, এইচ এফ এইচ আর, শুধু ই, এটা কমন ইমিটার সার্কিটের ক্ষেত্রে জন্য ই আছে, শুধু আমি এই মানগুলো এখানে বসিয়ে দিলেই ক্যালকুলেশন করলে মানটা পেয়ে যাব। 20 ইন্টু এইচ ওই আছে 20 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, এইচ এফ এর মান আছে মাইনাস 12, এইচ আর এর মান আছে 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, এইচ আই আছে 1100, আর এস এর মান আছে 600। ক্যালকুলেশন করলে মানটা আসবে 12.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 মোহ। এখানে অ্যাডমিট্যান্সের একক হচ্ছে মোহ। এরপরে ছিল আমাদের আউটপুট ইম্পিডেন্স। অ্যাডমিট্যান্সকে 1/z0 ইকুয়াল টু 1/y0, 1 এই মানটা দিয়ে দিলাম, তাহলে ক্যালকুলেশনের মানটা আসলো 78.982 ওহম। আপাতত মান z0 ইকুয়াল টু ইনফিনিটি। এরপরে দেখো আরো একটা সমাধান আছে একই রকম, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। ইনপুট রেজিস্ট্যান্স, ভোল্টেজ গেইন, আউটপুট রেজিস্ট্যান্স, প্রকৃত মান। দেখাচ্ছি তোমাদের, এখানে আছে একটা কমন বেস সার্কিট, এটাও কমন ইমিটার সার্কিট ছিল, কমন ইমিটার সার্কিট। এটা কমন বেস সার্কিটের ক্ষেত্রে, কমন বেস সার্কিটের ক্ষেত্রে আমি একটু আগেই বলেছিলাম যে সাবস্ক্রিপ্টগুলো শুধু বি হবে। প্রথম সার্কিটে সাবস্ক্রিপ্টগুলো কমন ইমিটারের জন্য ই ছিল, এখানে সব সাবস্ক্রিপ্টের সাথে বি আছে। মান আর এল আছে, এইচ আর